গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো বটগাছ দাঁড়িয়েছিল। দিনের বেলায় গাছটাকে সাধারণই মনে হতো, কিন্তু সন্ধ্যা নামলেই চারপাশে অদ্ভুত এক নীরবতা নেমে আসত। কেউ বলতো, ওই গাছের নিচে রাত হলে বাতাসের সঙ্গে ফিসফিস শব্দ ভেসে আসে। কেউ আবার বলতো, পূর্ণিমার রাতে সেখানে আলো জ্বলে ওঠে, যেন কেউ লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে। এই গ্রামেই থাকত রাহুল। শহর থেকে পড়াশোনা শেষ করে সে কিছুদিনের জন্য দাদুর বাড়িতে এসেছে। গ্রামবাসীরা যখন বটগাছের গল্প করত, রাহুল হাসত। সে বিশ্বাস করত না ভূত প্রেতে। দাদু তাকে সাবধান করে বলেছিলেন, সন্ধ্যার পর ওই গাছের দিকে না যেতে। রাহুল মাথা নেড়ে কথা এড়িয়ে গিয়েছিল। এক রাতে বিদ্যুৎ চলে গেল। চারদিকে অন্ধকার, কেবল ঝিঝি পোকার ডাক। রাহুল বারান্দায় বসে মোবাইলের টর্চ জ্বালিয়ে সময় কাটাচ্ছিল। হঠাৎ দূর থেকে যেন কারো কান্নার শব্দ ভেসে এলো। প্রথমে সে ভাবল কোনো বাচ্চা কাঁদছে, কিন্তু শব্দটা ধীরে ধীরে বটগাছের দিক থেকে স্পষ্ট হয়ে উঠল। কৌতূহল দমাতে না পেরে রাহুল টর্চ হাতে বেরিয়ে পড়ল। গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সে বটগাছের কাছে পৌঁছাল। গাছের নিচে অদ্ভুত ঠান্ডা লাগছিল। বাতাস থেমে আছে, অথচ পাতাগুলো কাঁপছে। রাহুল চারদিকে আলো ফেলতেই দেখল, গাছের শিকড়ের পাশে সাদা শাড়ি পরা এক নারী বসে আছে। নারীটি মুখ তুলল, চোখ দুটি অস্বাভাবিক বড়, কিন্তু ভরা বিষণ্ণতায়। সে কাঁপা গলায় বলল, তুমি কি আমাকে সাহায্য করবে? রাহুল ভয়ে জমে গেল, তবু সাহস করে জিজ্ঞেস করল, আপনি কে? নারীটি বলল, বহু বছর আগে এই গ্রামেই তার বিয়ে হয়েছিল। শ্বশুরবাড়ির লোকেরা তাকে মিথ্যে অপবাদ দিয়ে গাছের নিচে ফেলে রেখে চলে যায়। সেই রাতেই তার মৃত্যু হয়। নারীটি বলল, তার কবর ঠিকমতো দেওয়া হয়নি। আত্মা তাই মুক্তি পায়নি। প্রতি রাতে সে অপেক্ষা করে, কেউ যদি তার কথা শোনে। রাহুলের গলা শুকিয়ে এল। সে বুঝতে পারল, এই গল্পের পেছনে সত্য আছে। সে প্রতিশ্রুতি দিল, গ্রামবাসীদের সব জানাবে। হঠাৎ টর্চের আলো নিভে গেল। চারদিকে ঘন অন্ধকার। রাহুলের কানে ফিসফিস শব্দ, যেন অনেক কণ্ঠ একসঙ্গে কথা বলছে। সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর আলো জ্বলতেই দেখল, বটগাছের নিচে কেউ নেই, শুধু মাটিতে ভেজা পায়ের ছাপ। পরদিন সকালে রাহুল দাদুকে সব বলল। প্রথমে কেউ বিশ্বাস করল না, কিন্তু গ্রামের বয়স্ক এক ব্যক্তি বললেন, বহু বছর আগে এমন এক ঘটনা ঘটেছিল। সেই নারী সত্যিই নিখোঁজ হয়েছিল। গ্রামবাসীরা তখন লজ্জায় কথা চেপে গিয়েছিল। শেষমেশ সবাই মিলে বটগাছের নিচে খোঁড়াখুড়ি করা হল। কিছু দূরেই পাওয়া গেল পুরনো কঙ্কাল আর ভাঙা চুড়ি। গ্রামে শোকের ছায়া নেমে এলো। নিয়মমাফিক দাফন করা হল, প্রার্থনা করা হল তার আত্মার শান্তির জন্য। সেই রাতের পর আর কোনো কান্নার শব্দ শোনা যায়নি। বটগাছের চারপাশে অদ্ভুত ঠান্ডাও নেই। রাহুল শহরে ফিরে যাওয়ার আগে এক সন্ধ্যায় গাছটার সামনে দাঁড়াল। বাতাসে যেন শান্তির স্পর্শ। তার মনে হল, দূর থেকে কেউ মৃদু হাসছে। গ্রামবাসীরা আজও সন্ধ্যার পর বটগাছের দিকে তাকালে সাবধান হয়ে যায়। তারা জানে, সব ভূত ভয় দেখানোর জন্য আসে না। কেউ কেউ আসে শুধু ন্যায় আর মুক্তির আশায়।